হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আজকে হচ্ছে ইউনাইটেডের দিন, আজকে হচ্ছে ইউনাইটেডের ডে। আজকে টানা 4টা ম্যাচ, আজকের ম্যাচ জেতা সহ টানা 4টা ম্যাচ জেতা হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। অ্যান্ড আমাদের লিসান্দ্রো মার্টিনেজ সেন্টার ব্যাক ম্যানচেস্টার ইউনাইটেডের, আর্জেন্টাইন ডিফেন্ডার ইজ ব্যাক। ইউনাইটেডের সাথে ট্রেনিংয়ে যোগ দিছে অ্যান্ড ট্রেনিংও করতেছে আর কি। কালকের থেকে ফেব্রিজিও পোস্ট দেখলাম। অ্যান্ড আই থিঙ্ক ডিলিট অ্যান্ড ওর মার্টিনেজের যে কম্বিনেশনটা হবে, দিস ইজ সো আউটস্ট্যান্ডিং হইব। আমার মনে হয় উই আর কম্পিট ফর টপ 1 to 3। আই থিঙ্ক ফার্স্টে আমি আর্সেনালে রাখলাম, সেকেন্ডে সিটি, থার্ড ইউনাইটেড, ফোর্থ লিভারপুল। দ্যাট ইজ মাই প্রেডিকশন অফ ফর প্রিমিয়ার লিগ। সো কুনহা আমাদের জন্য মোস্ট শর্ট অন টার্গেট রাখতে পারছে এই সিজনে এখন পর্যন্ত। অ্যান্ড ব্রুনো ফার্নান্দেস মোস্ট চান্স ক্রিয়েট করছে এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। আজকে খেলা হচ্ছে নটিংহাম ফরেস্ট, যে নটিংহাম ফরেস্ট প্রত্যেক ম্যাচে অন অ্যাভারেজে 2টা গোল করে কনসিড করে। অ্যান্ড আজকে আমরা হয়তো একটা হাই স্কোরিং ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দেখতেছি, 3-1 হয়তো বা 4-1, 5-1 এরকম একটা ম্যাচ হইতেছে। মানে লো স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা খুব কম। আজকে একটা হাই স্কোরিং ম্যাচ হইতেছে অ্যান্ড উই আর হোপফুল দ্যাট। অ্যান্ড সেসকো অনেক মানে ভালো পারফর্ম করতেছি ইউনাইটেডের হয়ে, চান্স ক্রিয়েট করতেছি এমবুয়েমো অ্যান্ড কুনহারে দিয়া। সে আসলে মানে ক্লিনিক্যাল একটা স্ট্রাইকার ভাই। আপনি গোল না করেন, অ্যাসিস্ট দিয়ে আপনি এই যে সাহায্য করতেছে ভাই, জায়গা বানায় দিয়ে হেল্প করতেছে, মানে টিমরে মানে ভালো একটা স্ট্রাইকার। ম্যানচেস্টার ইউনাইটেড ভালো একটা স্ট্রাইকার পেয়েছে। অ্যান্ড বিভিন্ন মানে আনভেরিফাইড সূত্র থেকে শোনা যেতেছে যে যদি রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস চলে যায়, যেটা যাওয়ার সম্ভাবনা কিন্তু নাই এমন না, সরি, যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ভিনিসিয়াস চাইতেছে এমবাপ্পের, আপনার জানেনই তো, ভিনিসিয়াস চাইতেছে এমবাপ্পের সমপরিমাণে বেতন বা স্যালারি চাওয়ার, বাট রিয়াল মাদ্রিদ এটা কখনোই দিব না। অ্যান্ড মাদ্রিদ এই স্যালারির জন্য রোনালদোকে পর্যন্ত ছাড়ছে। অ্যান্ড ভিনিসিয়াসকে আই থিঙ্ক যদি ভিনিসিয়াস এখানে তার বেতন না কমায়, অ্যান্ড মাদ্রিদ তো বাড়াবেই না, মাদ্রিদ হলো 2 মিলিয়ন 1 মিলিয়ন, ওয়েছে তো আই থিঙ্ক 10 মিলিয়ন পর্যন্ত বাড়াইতে, বাট মাদ্রিদ কখনো এটা করবে না, এটা ফর শিওর। কারণ স্যালারির জন্যে ক্রিস্টিয়ানো রোনালদো তাদের বেস্ট প্লেয়ার জেনারেশনের বা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই তাদের হিস্টোরি, মানে ক্লাবের হিস্টোরিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, নিঃসন্দেহে। এটা তাকেই তারা ছেড়ে দিছে এই বেতনের জন্য। লাস্টে যদিও ওটা আলাদা বিষয়, লাস্টে যদিও মানতে চেয়েছিল, বাট ভিনিসিয়াস যদি তার পক্ষ থেকে না কমায় মানে স্যালারিটা, সো আই থিঙ্ক ভিনিসিয়াস নেক্সট সামারে সেল করতেছে ভিনিসিয়াসকে। আর ভিনিসিয়াসকে সেল করলে আর্লিং হাল্যান্ড আসতেছে। অ্যান্ড কয়েকটা আবারও আনভেরিফাইড সূত্র থেকে জানা যেতেছে যে ম্যানচেস্টার ইউনাইটেড যদি ভিনিসিয়াস চলে যায়, তো মানে মাদ্রিদ ছেড়ে দেয়, তো ভিনিসিয়াসের প্রতি একটা আলাদা মানে তারা চাইতেছে ভিনিসিয়াসকে আর কি, তারা ভিনিসিয়াসকে সাইন করার জন্য একটা ভাবতেছে আর কি, পাই ভিনিসিয়াস লাগবো, কালো ছেলেটা লাগবো। ওকে, যদি মাদ্রিদে যদি ভিনিসিয়াস না দেখি, ইউনাইটেড আমার ভাইয়ের ক্লাব তো আমরা দেখতে পাবো, সমস্যা নাই। অ্যান্ড আরও একটা জানতে পারতেছি যে আর্লিং হাল্যান্ড নাকি মাদ্রিদে খেলা তার ড্রিম। মানে যদি আপনি 1, 2, 3, 4 মিলান, আই থিঙ্ক, আই ডোন্ট নো, আমি জাস্ট একটা ধরেন ড্রিম স্বপ্ন দেখতেছি। লেফটে এমবাপ্পে, স্ট্রাইকারে হাল্যান্ড, অ্যান্ড রাইটে আপনি কারে দিবেন, আর্দেগুলার, বেলিংহাম, মাস্তানতুনো, ব্রাহিম, যারে মন চায় তারে দেন। বাট রদ্রিগো থাকতে পারে ভাই, চাই না, রদ্রিগো হয় তাই চাই না। আচ্ছা, ধর এই ড্রিম স্কোয়াডটা কি পূর্ণ হবে আমি জানতে চাই, কমেন্টে জানা। হ্যাঁ, আজকে ইউনাইটেড জাস্ট নটিংহাম ফরেস্টে খেলা দিবে, বিকজ নটিংহাম ফরেস্টের মাত্র 4 গোল নিছে ভাই এই সিজনে 9 ম্যাচ খেলা। এটা তাদের হোম ম্যাচ, যদিও হোম ম্যাচে তারা অনেক কম হারছে, মানে 2-3 না মনে আসছে। এরা
আবার হারবে, আবার ইউনাইটেডের কাছে হারবে। নটিংহাম ফরেস্ট, হ্যাঁ উই গো, জি ম্যানচেস্টার ইউনাইটেড।